যে তলোয়ারটি থাকার কথা ছিল মুসলিম উম্মার ঘাড়ে, সে তলোয়ারটি আজকে কোথায় দেখতে পাচ্ছেন আপনারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুলফিকার উপরে দিয়েছেন, সেই জুলফিকার তলোয়ারের কারণে। সেই তলোয়ারটা আজকে কোথায়? হে আরববাসী, সৌদি আরব, তোমরা কি কাফির হয়ে গেলে? আজকে মোহাম্মদ বিন সালমানের দেশে, আমার দা রাসূলের দেশে তারা এই অপকর্ম, এই অশ্লীলতা লিপ্ত হয়েছে। আমি জানি সৌদি আরবের অধিকাংশ যুবক এবং যুবতী আজকে টিকটক, অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্র আমেরিকান স্টাইলে চলতে চায় এবং চলতেছে। এখানে সবচেয়ে দুঃখজনক হলো আমার রাসূলের দেশে তারা এরকম একটা তলোয়ার আবাঘরের মতো দেখতে ব্যাকগ্রাউন্ড দিয়ে তারা কি বুঝাতে যাচ্ছে? এগুলো তাগুত। এগুলোর কারণেই সৌদি আরব অনারব হয়ে যাবে, অনারব হয়ে যাবে। তারা মরুভূমির বুকে বালু কামড়াবে ইনশাল্লাহ। সেই সময়টা খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ, মুসলিমদের বিজয় হবে। তোমরা আজকে যারা ফিলিস্তিনি এই কান্না দেখে, ফিলিস্তিনের অনাহারি দেখে আজকে যে নির্যাতিত, নিপীড়িত, খুন ঘুমের হত্যার শিকার হচ্ছে, তোমরা দেখে বড় বড় দুম্মা প্লেটে রেখে খাচ্ছ এবং আরামায়েশ গান বাজনা ডান্স পার্টিতে লিপ্ত হয়ে আসো। দেখতে পাচ্ছেন খাদক গোষ্ঠীর কাজ, এরাই কিন্তু শ্রেষ্ঠ জাতি, এরাই কিন্তু আল্লাহ রাসূলের কর্ণধর। এরা কিন্তু টাকা পয়সা পেয়ে বিলাসিতায় মগ্ন, গান বাজনা বাদ্যযন্ত্রে মগ্ন। ফিলিস্তিনি, সিরিয়া, লেবানন এরা মার খাচ্ছে, আর এরা এদিকে আনন্দে মেতে উঠছে। এরা সেই জাতি, যে জাতি শ্রেষ্ঠ জাতি, কিন্তু আজকে তারা হয়ে গেছে অপমানিত, অবহেলিত। সারা বিশ্ব থেকে এরা ঘৃণার পাত্র হয়ে দাঁড়িয়েছে, কারণ এদের কনসার্ট, এদের গান বাজনায় মগ্ন থাকার কারণ। একটা জাতি কখন নিকৃষ্টতে পরিণত হয়? যখন তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ রাসূলের দিনকে লঙ্ঘন করে। দেখতে পাচ্ছেন এরা কাবা ঘরের আকৃতি তৈরি করে কনসার্ট, গান বাজনা, বাদ্যযন্ত্র মেতে উঠেছে। এরা সেই জাতি। এই জাতির প্রতি গজব আসবে, সুনিশ্চিত আসবে। ওদিকে আমার ফিলিস্তিনি ভাইয়েরা মরতাছে, ক্ষুধার জ্বালায় অনাহারে ছুটতাছে, আর এদিকে এরা গান বাজনা বাদ্যযন্ত্রে মেতে উঠেছে। এর জবাব তোমাদেরকে একদিন দিতে হবে। তোমরা সেই মরুভূমির বালুই কামড়াবে ইনশাআল্লাহ, সেই সময় আসবে ইনশাআল্লাহ। তোমরা অপেক্ষা করো। হে আরববাসী, মোহাম্মদ বিন সালমানের গোষ্ঠী, যারা তোমরা আল্লাহ রাসূলের পবিত্র ভূমিকে অপবিত্র করতে চাচ্ছ, তোমাদের জন্য শেষ হবে বালু কামড়ানো। সেই মরুভূমির বালুই তোমরা কামড়াবে, অনারব হয়ে যাবে। এটা হচ্ছে আমার রাসূলের ভবিষ্যৎবাণী ইনশাআল্লাহ। সেটা দেখার জন্য তোমরা অপেক্ষা করো ইনশাআল্লাহ। খুব শীঘ্রই দেখতে পাবে তোমরা সেই মরুভূমির বালুই কামড়াইতেছো, এর বাইরে তোমরা আর কিছুই পাবো না। কারণ তোমাদের দেশে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ। যেখানে মুসলিম উম্মাকে তোমরা সাহায্য করবে, সেখানে তোমরা গান বাজনা, খাবার, বাদ্যযন্ত্র আয়েসে লিপ্ত হয়ে আসো। আর ওদিকে আমাদের মুসলিম ভাইরা মরতাছে, তোমাদের কোনো রিয়েকশন নাই।